সিনেমা প্রেমীদের জন্য সুখবর। বছরের শুরুতেই এক ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হতে চলেছে শহরের বুকে। উদ্যোগে বাংলা নাগরিক মঞ্চ বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026 25 তারিখ থেকে 28শে ফেব্রুয়ারি চলবে SRFTI দেয়া। তার আগে হয়ে গেল এক প্রেস কনফারেন্স। কি হতে চলেছে এবার, পরিকল্পনা কি, আসুন বিশিষ্টজনেরা আছেন, কথা বলে নিই তাদের সঙ্গে। এটা একদম ওপেন প্ল্যাটফর্ম, যে কোনো মানুষ আসতে পারেন, তার কাজটাই পরিষ্কার, তার যোগ্যতা, সেইভাবেই এই ফেস্টিভ্যালটা হবে। মোটামুটি হবে আমাদের 25 থেকে 28 এই যে দিনগুলো রয়েছে, সেখানে আমরা শুরু করছি তিতাস একটি নদীর নাম দিয়ে, কারণ এই 100 বছরের আর কি বার্থ অ্যানিভার্সারি চলছে। খুব গুণী 3 জন মানুষের, ঋত্বিক ঘটক, উত্তম কুমার এবং সন্তোষ দত্ত। তাই 3 জনের বিখ্যাত সিনেমা থাকছে। শুরুটাই তিতাস একটি নদীর নাম। বাকি রোজ 3টে করে সিনেমা দেখানো হবে বিভিন্ন ভাষার। টোটাল 10টা সিনেমা থাকছে। তার সঙ্গে 300 শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম আমাদের কাছে জমা পড়েছিল। সেখান থেকে কঠিনভাবে ঝাড়াই বাছাই করে আমরা রোজ ওই 15টা মতো করে ছোট ছবি আমরা দেখাবো। অত্যন্ত গুণী গুণী ছেলেমেয়েরা রয়েছেন, ইয়াং ছেলেমেয়েরা রয়েছেন, তাদের কাজ তুলে ধরা হবে। সঙ্গে সঙ্গে AI জেনারেটেড সিনেমা আর অ্যানিমেশন ফিল্ম সেটাকেও রাখা হচ্ছে। পুরো উঠোন জুড়ে চলবে এটা। SRFTI এতে হচ্ছে সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, এবং সেখানে শিল্পের অন্যান্য যে দিকগুলো রয়েছে, নাচ গান, সেগুলো কিন্তু চলবে সমান তালে। BIFF is organizing a totally different film festival. This is not only, we will not, what I said, we will not only screening films, আর কিছু গতানুগতিক কারো দ্বারা চালিত এটাই করতে হবে ওটাই করতে হবে, nothing of that sort. We are keeping a variety of films, and we are giving chance to the young directors. Other than that, the seminars we are organizing, the debate, the communication with common people and the directors, that is there also. And many classes will be taken by the directors. Other than this, we will make a very vibrant festival. We'll be having in the ground, we'll be having organizing music, painting, dance, recitation. So I'm very positive, and BIFF 2026 will be something different. প্রীতম এবং অরুণাব এবং বর্ণালী এবং এন্টায়ার টিম, তার মধ্যে রুদ্রনীল আছে, আমাদের পাপিয়াদি আছেন, বাসন্দা আছেন, অত্যন্ত কেপেবল টিম। আমি ওয়েলউইশার হিসেবে রয়েছি, ব্যাক সাপোর্ট হিসেবে। এর আগেও বহু প্রোগ্রাম করেছে, অত্যন্ত সাকসেসফুল। আই এম শিওর যে প্রত্যেকটি মানুষ, আবার বলবো, ইরেসপেক্টিভ অফ দেয়ার পলিটিক্যাল কালার, তাদেরকে নিয়ে এই ফিল্ম ফেস্টিভ্যাল SRFTI তে যেটা হতে চলেছে অত্যন্ত সাকসেসফুল হবে, আমার এটা দৃঢ় বিশ্বাস। সব থেকে বড় কথা, অনেক ইয়াং ফিল্ম মেকার্স যাদেরকে সেলিব্রেট করা হয়, এটা একটা দারুণ ব্যাপার। এবছর তো 100 বছর ঋত্বিক ঘটক, 100 বছর মহানায়ক উত্তম কুমার, 100 বছর সন্তোষ দত্ত, 100 বছর আমাদের সত্যজিৎ রায়েরও। এইসব নিয়ে একটা হই হবে আর কি, সবাই আসবেন। এই বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026টা কিন্তু শুধু ভেতরে নয়, বাইরেও নানা রকম বহু কাণ্ড হয়। নাগারে গান হয়, আবৃত্তি হয়, বাউল হয়, নাচ হয়, গান হয়। মানে যারা ছবি দেখবেন না, তাদের একটা বাড়তি একটা এন্টারটেনমেন্ট। দেখুন, সিনেমা যেরকম আমরা বলি সাহিত্য সমাজ কা দর্পণ হয়, সিনেমাও সমাজে যা ঘটনা ঘটবে তার চিত্রণ আগেই থেকে আমরা জানতে পারি সিনেমা দিয়ে। এই জিনিসটা নিয়েই আমরা চাইছি কি যারা নতুন এই পরিবেশে এসছে সিনেমা করতে বা সিনেমা কাজ করছে, ওদেরকে প্রোৎসাহন দেওয়ার জন্যই এই প্রোগ্রাম করার মেন উদ্দেশ্য। সবাই জানে যে 300রও বেশি ফিল্ম আমাদের ছোট ছোট OTT রয়েছে, তার মধ্যে 50টা আমরা দেখাতে চলেছি, এবং 100 বছর ঋত্বিক ঘটকের এবং 100 বছর মহানায়কের। তো প্রচন্ড ভালো লাগছে। বাংলা সিনেমা তো বাঙালির আবেগ। সত্যি ছবি ঝাড়াই বাছাইটা একটা অত্যন্ত কঠিন কাজ। এই কঠিন কাজটা করতে আমাদের বেশ ঘাম ঝরাতে হয়েছে। এত ভালো ছবি, এত ভালো কন্টেন্ট, এত ভালো মেকিং, সেখান থেকে কাকে বাদ দেব এইটা করতে আমাদের সত্যি ভীষণ কষ্ট হয়েছে। কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার যিনি ছিলেন, আরো যারা ক্রিয়েটিভ জগতের মানুষ, তাদের সহায়তা নিয়ে আমরা 300 শর্ট ফিল্ম থেকে 50টা শর্ট ফিল্মে এনেছি। সিনেমা থাকছে, শর্ট ফিল্ম থাকছে, AI দ্বারা নির্মিত সিনেমা স্ক্রিনিং হবে, ডকুমেন্টারি থাকছে, বাইরে যে মুক্ত মঞ্চ সেখানে গান, কবিতা, নাচ, পেন্টিং, মানে একটা সাংস্কৃতিক ক্ষেত্রে যা হয় বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে, সেটা সবটাই আমরা এটাতে ধরে রাখার চেষ্টা করছি।
সেরা 3 বা সেরা 5 এরকম কোনো কম্পিটিশন কি হচ্ছে? আমরা কম্পিটিশনে বিশ্বাসী নই, প্রতিযোগিতায় আমরা বিশ্বাসী নই। সবাই হই হই করে কাজ করুক, সবাই হই হই করে কাজ দিক, আর সবাই সেই কাজ দেখুক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সাধারণ মানুষ কি চাইলেই আসতে পারে, কোনো এন্ট্রি ফি বা কিছু থাকে? এন্ট্রি ফি নেই, কোনো এন্ট্রি ফি নেই। সাধারণ মানুষ আসবে, সিনেমা দেখবে, আনন্দ করবে, গান শুনবে, কবিতা শুনবে, সুন্দর করে পুরো অনুষ্ঠানটা হবে, এটাই আমাদের উদ্দেশ্য। মানে আমরা সুস্থ রুচি, সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসার করতে চাই, এটা আমাদের ট্যাগলাইন। আর আমাদের আরেক মানে ফেস্টিভ্যালের ট্যাগলাইন বাংলা সিনেমা আমাদের আবেগ। তো এই আবেগকে বাঁচিয়ে রাখার জন্যই এবারের ফিল্ম ফেস্টিভ্যাল, এবং আগামী দিনে আমরা আরো 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 ভালো করে করতে পারবো এই আশা রাখছি। আমরা ছিলাম টিম টুডে স্টোরি রেজেন্ট অর্কোসে, যেখানে বাংলা নাগরিক সমাজের উদ্যোগে হতে চলা বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রেস কনফারেন্স হয়ে গেল। আর যারা কমিটিতে রয়েছেন তারা কতটা আশাবাদী বা কি পরিকল্পনা, বা এই যে সিনেমা জমা পড়ছে সেখান থেকে ঝাড়াই বাছাই করতে কতটা বেগ পেতে হচ্ছে সে সম্পর্কে কিন্তু তারা ব্যক্ত করলেন তাদের মতামত, যে সত্যি কাজটা সহজ নয়, প্রচুর প্রচুর সিনেমা জমা পড়ছে। এবার কটা স্থান পায় বা কি হয়, আগামীতে আমরাও থাকবো SRFTI-তে, সরাসরি তুলে ধরবো সেখানকার চালচিত্র। ততক্ষণ দেখতে থাকুন টুডে স্টোরি। ক্যামেরা শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।